ত্বক ফর্সা করতে চাই, এই ক্রিমটা ইউজ করবো নাকি ওই সিরামটা। এইরকম কেমিক্যালস নিয়ে ভাবতে ভাবতে না হাতে যে ঘরোয়া রেমেডিস রয়েছে সেই সমস্ত আমরা ভুলেই গেছি। সেই জন্য আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের স্কিন টোনকে লাইট করার একটা হোম রেমেডি, ঘরোয়া উপায়েও যে নিজের ত্বককে 2 থেকে 3 শেড লাইট করা যায়, তারই একটা রেমেডি আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। নো এক্সপেন্সিভ ক্রিম, নো কেমিক্যালস, শুধুমাত্র একটা ঘরোয়া প্যাক ব্যবহার করে দেখাবো, যার প্রথম ব্যবহারেই আপনারা দেখতে পাবেন আপনাদের স্কিন ন্যাচারালি শাইন করতে শুরু করেছে, তাও আবার কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস ভেলভেট টাচ। আমি শ্রেয়া, আর আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য এমন একটি 100% ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি হোম রেমেডি, যা আপনাদের স্কিনকে ন্যাচারালি ব্রাইটেন এবং স্কিন টোনকে লাইটেন করতে সাহায্য করবে। কারণ এইরকম হোম রেমেডি আমরা যদি একটা নির্দিষ্ট রুটিন মেনে ইউজ করি, আমাদের স্কিনে যে সমস্ত ডেড সেলস থাকবে সেটা রিমুভ হয়ে যাবে, স্কিনে থাকা ট্যান রিমুভ হয়ে যাবে, সেই জন্য আমাদের স্কিন টোন 2 থেকে 3 শেড লাইটার হয়ে যায়। তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক যে এই রেমেডিটি তৈরি করার জন্য আমরা কী কী ইনগ্রিডিয়েন্ট ইউজ করছি এবং কীভাবে কখন এই রেমেডিটি আমরা ইউজ করবো সেটা জেনে নিই। প্যাকটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে ব্যবহার করছি 1 চামচ মুসুর ডালের গুঁড়ো। মুসুর ডালের গুঁড়োতে এমন কিছু কম্পাউন্ডস রয়েছে যা আমাদের ত্বককে উজ্জ্বল করে তোলে, ত্বকে থাকা ট্যান এবং ডেড সেলস রিমুভ করে দেয়। তাই সাধারণত আমাদের ত্বক অনেক বেশি ফেয়ার লাগতে শুরু করে। মুসুর ডালের বদলে এখানে কিন্তু বেসনও ব্যবহার করা যেত। এরপরে আমি এখানে ব্যবহার করছি 1 চামচ টক দই। টক দই ট্যান দূর করতে সাহায্য করে এবং আমাদের স্কিনকে অনেক বেশি সফট করে দেয়। এরপরে আমরা এখানে ব্যবহার করব অল্প একটুখানি হলুদ। হলুদ আমাদের স্কিনে থাকা যে কোনো রকম ইনফেকশনকে দূর করে দেয়। এছাড়া যদি কোনো রকম অ্যাকনের প্রবলেম থাকে সেটাও কিন্তু সারিয়ে দিতে সাহায্য করে। এরপরে আমরা এখানে ব্যবহার করব 1/2 চামচ মধু। মধু আমাদের স্কিনকে সফট করে, স্কিন পোর্সকে টাইটেন করতে সাহায্য করে। এরপরে সবগুলি উপকরণ নিয়ে নেওয়ার পর আমরা পরিমাণ মতন এখানে জল ব্যবহার করব প্যাকটি তৈরি করার জন্য। আমি এখানে নর্মাল জল ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে গোলাপ জল ব্যবহার করতে পারেন এবং প্যাকটি তৈরি করে নিতে পারেন। হোম রেমেডি তো আমরা শিখে নিলাম, এবার আসি কীভাবে আমরা এটি অ্যাপ্লাই করব। প্রথমেই এই ফেস প্যাকটি আমরা ফেসে অ্যাপ্লাই করে নেব। এছাড়াও গলায়, হাতে, পায়ে প্রতিটা জায়গায় যেখানে যেখানে মনে হবে যে ট্যান রয়েছে, ট্যান পড়েছে বা ডেড সেলস প্রচুর জমা হয়ে গেছে, স্ক্রাব করা হয়নি, সেই সমস্ত জায়গায় আমরা এই প্যাকটি ইউজ করে নেব। ভালো করে একটা লেয়ার অ্যাপ্লাই করে নেওয়ার পর আমরা ওয়েট করব ঠিক 10 মিনিটস। 10 মিনিট পর আমরা নর্মাল জলে মুখটা ধুয়ে নেব এবং এরপরে আমরা ব্যবহার করব ময়েশ্চারাইজার। এবং যদি মনে হয় যে আমরা রোদ্রে বেরোবো তাহলে ইউজ করবো সানস্ক্রিন, আর যদি মনে হয় যে এরপর আমি কোথাও বেরোবো না তাহলে ময়েশ্চারাইজারের পর আর কিছু ইউজ করার দরকার নেই। এবার আসি কিছু ডিসক্লেমার নিয়ে। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই আমরা এই প্যাকটি ইউজ করতে পারি, কারণ এতে কোনো সাইড এফেক্ট নেই, এটা একদমই কেমিক্যাল ফ্রি ন্যাচারাল জিনিস, সেই জন্য বাচ্চা থেকে বড় আমরা প্রত্যেকেই এটি ব্যবহার করতে পারি। এবার আসি যে আমরা এই প্যাকটি সপ্তাহে কবার ইউজ করব। অ্যান্সার হলো 2 দিন। 2 দিনই এনাফ এই ফেস প্যাকটি নিজের ওপর অ্যাপ্লাই করার জন্য। একটা নির্দিষ্ট রুটিন মেনে যদি এই ফেস প্যাকটি আপনারা ইউজ করতে থাকেন, তাহলেই আপনারা দেখতে পাবেন আপনাদের স্কিন ন্যাচারালি গ্লো করতে শুরু করেছে এবং একটা আলাদাই শাইন আপনাদের নিজেদের ত্বকে আপনারা লক্ষ্য করতে পারবেন। একটা আলাদা সফটনেস আপনারা দেখতে পাবেন, একটা ন্যাচারাল বিউটি যেটা আগে ছিল, মাঝে হারিয়ে গেছিলো, সেটা কিন্তু আবারও ফিরে এসছে, আপনারা সেটা অনায়াসে বুঝতে পারবেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।